বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলির বলাগড়ে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। হুগলির বলাগড়ে নাবালিকার ওপর নির্যাতনের ঘটনায় রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে। রাজ্য শাসক দল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ বিজেপির। রাজ্যে এই ধরনের ঘটনা কেন ঘটছে এই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে ও রাজনৈতিক মহলে। আপনি দাঁড়িয়ে থাকুন, ওরা অ্যারেস্ট হোক, আমরা ওইটা দেখি বলে চেয়েছিলাম আমরা এই অবস্থায় করি। অ্যারেস্ট হবে, অ্যারেস্ট করা হবে, আপনাদের আশা পূরণ হবে। কোর্টে নিয়ে পারবে না, যা বলার বলুন, অবস্থা বলুন, যদি হয় কোর্ট থেকে যারা এসে তারা একটু জিজ্ঞাসাবাদ করবে। এখান থেকে নিয়ে যাওয়ার দরকার নেই, সেটা বলে দিয়েছি আমি ওনার হয়ে। কারণ কি করে এখন নিয়ে যাবে, যা হবে এখানেই হবে। হ্যাঁ, সেটাই এখানে একজনকে ফোন করে বলে দেয় যে এখানে মাও অসুস্থ, মেয়েও অসুস্থ, ওরা এখান থেকে বলে এখান থেকে যেতে পারবে না। যা করার লিখিত দিতে হয়, যা করার ওরা এখানে এসে করবে। আপনারা আগে দোষীদেরকে ধরুন, তারপরে কি অর্ডার আছে এখনো কেন হয়নি? এটা ধরবই মানে কবে ধরবেন? কবে ধরবেন? আরে ডেটে আছি মানে কবে ধরবেন? দুদিন তো হয়ে গেছে, পাশেই তো থাকতো। আগে ধরুন, আগে শুনুন, আগে দোষীদেরকে ধরুন, ব্যবস্থা করুন। আর যারা চাইল্ড ওয়েলফেয়ার থেকে যারা বলছেন তাদেরকে আগে ভিজিট করতে বলুন। আগে বাচ্চাদের কন্ডিশন হবে না, সে কোর্টে কমিশনের উপযুক্ত আছে কিনা, সে যেতে পারবে কিনা, হতে পারে না। রিপোর্ট দেবেন যে তার সাথে অসুস্থ আছে, জমাতে আছে। আপনারা আপনাদের কাজটা করুন, আপনারা আগে বসিয়ে তাকে আর যারা যারা আরেকটা কথা শুনুন, আরেকটা কথা, যারা কালকে গিয়েছিল ওই বাড়িতে, যারা গিয়েছিল বেশি আছে তার বাড়িতে যখন গিয়েছিল বাচ্চাটাকে পায়নি, তখন তারা তাদের একটা গাড়ির লাশটা নিয়ে গেছে। কেন তারা ছিল না, আপনারা শুনলাম পরবর্তীকালে ওখানে গিয়ে সেখানে তাকে দুবার অ্যারেস্ট করে অন্য ছেলেকে পাঠাচ্ছিল। এখনো পর্যন্ত পুলিশ এখানে এসে বসে আছে আর এখনো পর্যন্ত দোষী ধরা পড়েনি। সারা গ্রামের প্রতিবেশী চিৎকার করে বলছে যে দোষী আছে তাকে ধরতে হবে এবং তাকে এবং তার বাবাকেও, বাবাও আগে পুরনো অনেক কাজ কুকর্ম করেছে, তাদেরকে শাস্তি, উপযুক্ত শাস্তি তাদেরকে দিতে হবে। আমরা চাই দোষীকে ইমিডিয়েট ধরা হোক। আর চাইল্ড ওয়েলফেয়ার যিনি আছে তিনি এখানে এসে বাচ্চাদের ভিজিট করুক। আমরা সবাই যদি এখানে দূর দূর থেকে তাকে আসতে পারে তাহলে ওনার তো এটাই কাজ, তাহলে উনি কেন এখানে এসে তাকে দেখবেন না? কেন একটা বাচ্চাকে ডেকে পাঠাচ্ছে? দিদি, অভিযুক্ত কি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব আছে? আর যে উদ্ধার করেছিল নারায়ণ, তাকে দুবার কালকে এসে হুমকি দিয়ে গেছে, গুলি করে দেব, তাকে তুলে নিয়ে যাব, তাকে মেরে ফেলবো, মার্ডার, খুনের হুমকি দিয়ে গেছে সে। মানে ভেবে দেখুন, যে দোষী সে বহাল তবিয়তে তৃণমূলের আমলে ঘুরে বেড়াচ্ছে, আর যে বাঁচাতে গেছে আজকে সে হুমকি পাচ্ছে, অথচ পুলিশ চুপচাপ বসে আছে। অভিযুক্তরা কি কোনো দলের সমর্থক? অভিযুক্তরা কোনো তৃণমূলের সমর্থক। এরা তৃণমূল ছাড়া অন্য কোনো জায়গার হতে পারে না। চোর, ডাকাত, তোলাবাজি, চরিত্রহীন, লম্পট সব তৃণমূলের। তার মানে কি তৃণমূলের প্রভাবে ধরছে না পুলিশ? ধরছে না পুলিশ। এই জন্য মেয়েটাকে কেন নিয়ে যাবে বাচ্চাটাকে? যদি কারো দেখতে হয়, যদি কারো সাহায্য করতে হয়, যদি কারো জিজ্ঞাসাবাদ করতে হয়, যদি কারো কাউন্সিলিং করতে হয়, বাড়িতে এসে করবে। একটা গরিব ঘরের মেয়েকে কেন নিয়ে যাবে ওখান থেকে? কালকে এখানে তো বিধায়ক, বলাগড়ের বিধায়কও উপস্থিত হয়েছিল। বিধায়কের কথা আর বলবেন না। বিধায়ক কখন যে কোথায় থাকে বুঝি না। বিধায়ক কিছু করতে পেরেছেন কি? দিনের পর দিন মিড ডে মিলের চাল চুরি হচ্ছে, রেশনের চাল চুরি হচ্ছে। বিধায়কের সামনে দিয়ে নিজের বিধায়কের নিজের লবির লোকেরা, অন্যের তৃণমূলের লোকেরা তারা বিধায়কের কথা বলে আমাদের মহিলা
মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.